জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য এই সরকার দায়িত্ব নেয়নি, এই সরকার ৩টি কাজের জন্য দায়িত্ব নিয়েছে। তা হলো সংস্কার, বিচার ও নির্বাচন। জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এর বাইরে একদিনও এদিক সেদিক করার সুযোগ নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয়। ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে প্রক্রিয়ায় রিজওয়ানা হাসান বলেন, এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে, সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। যদি কোনো কিছু বলার থাকে আমি নির্বাচনের প্রশ্নে বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলছি, ওটা আপনারা ওনার কাছ থেকেই শুনবেন। চাপের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ধরুন প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা। আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ, এর বাইরে আর কোনো চাপ নেই। ধরুন আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? এরকম অনেক সমস্যা আছে যেগুলো আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়। ঢাকার 4টি নদী দূষণমুক্ত করতে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই চুক্তির আওতায় প্রথমে তুরাগ নদী দূষণমুক্ত করার কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে টাঙ্গাইলের মধুপুর এলাকায় গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলাগুলো প্রত্যাহার এবং তাদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি। রিজওয়ানা হাসান আরও জানান, গারোদের ভূমি অধিকার রক্ষায় সরকার সচেষ্ট। আগামী 24 মে মধুপুর এলাকায় সীমানা নির্ধারণের কাজ শুরু হবে।